আল্লাহ বলেন এই সেই ঘর, এই যে তাকান, এই সেই ঘর যিনি যেন আঙ্গুল এভাবে দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন, হে নবী আপনি দেখতে পান না? এই সেই ঘর খাবিয়াতান, যেগুলো জনশূন্য করে দিয়েছি, বিমা সালামু, তাদের জুলুমের কারণে। কি জুলুম করেছিল তারা? মাটির নিচে যে আয়না ঘরের কথা বলছিলেন, আমি তো মাত্র 10 দিন ছিলাম, আমি টের পেয়েছি যে মানুষ কত নিকৃষ্ট হতে পারে। ওখানে কত মানুষ 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। কিছু কিছু মানুষ এই বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে যে ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু বলবেন যে আমি বেশি আছি। টের পাচ্ছেন? 10 দিনই আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আমার মাজা এখনো পর্যন্ত ব্যথা। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিলেন, উনি বলছিলেন হামজা ভাই আপনার সাথে কি করে জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে, এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ওর সাথে আটকে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে দিয়েছে। 2 মিনিট 5 মিনিট না, বছরের পরে বছর, 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছে তো দেখতাম, দুপুর বেলা দিয়েছে, যা খাবার মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পারলে খান, না বলে রোজা রাখেন। মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্বে এখানে আছে এরা বাইরে যে সংসার করে কি করে? এদের তো মা বাবা স্ত্রী সন্তান আছে, এদের তো বন্ধু বান্ধব আছে, বাইরে যে এরা মিলামিশা করে কি করে? অবশ্যই এরা লাল পানি খায় অথবা ওরা ঘুমের বড়ি খায়, তাছাড়া স্বাভাবিকভাবে জীবন এই দৃশ্য দেখে যাওয়ার পরে ওদের বাইরে যেয়ে সংসার করা সম্ভব না। এত বড় জুলুম যেখানে করেছিলেন, বিভিন্ন নেতাদের বাড়িতে সন্তান টর্চার সেল আছে, আবরার ফাহাদকে পিটিয়ে মারার মতো জায়গা বানিয়ে রেখেছে। এরকম কঠিন ভয়ঙ্কর দৃশ্যগুলো যারা তৈরি করলেন, আল্লাহ পাক বলেন এই জুলুমের কারণে ওদের বসবাসের ওই ঘর বাড়ি আমি আজ বিরান, জনশূন্য, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এর বাস্তব প্রমাণ বাংলাদেশ। আপনি আমার কুষ্টিয়ায় চলেন হানিফের বাড়ি দেখতে, কি জৌলুসপূর্ণ বাড়ি, কি জাঁকজমকপূর্ণ ঘর, অথচ এখন মনে হচ্ছে জাতীয় টয়লেট। শুধু এইটা না, গত পরশু দিন আমি দিনাজপুরে ছিলাম, ওখানকার যিনি এমপি ছিল, মন্ত্রীও ছিল এক সময়, সেই লোকটার বাড়ি আমাকে দেখাতে নিয়ে গেল। কি অবস্থা, আমার মনে আছে 8-9 জন মিলিয়ে একসাথে টয়লেট করছে, মনে আছে জাতীয় টয়লেট পেয়েছে। অথচ কয়েকদিন আগে ওখানে মানুষ গিয়ে দুর্বিসন্ধি করতো, ষড়যন্ত্র করতো মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। আপনি মিলাতে পারছেন না? আল্লাহ যেন দেখিয়ে দিচ্ছে এই সেই ঘর, এই সেই, বলেন আপনি ঢাকা ধানমন্ডি যান, এই সেই ঘর। আজকেও পেপারে দেখলাম 4-5 জন একসাথে বসেছে টয়লেট করছে, পোশাক